নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন, এগুলোকে আপনারা কি বলেন? আমরা এটাকে হরিফল বলি। আপনারা কি বলেন সেটা আমাকে জানাবেন। এটা আমি বাপের বাড়ি বেড়াতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো নিয়ে এসে এটা দিয়ে ভাবছি একটা আচার বানাবো। এটা দিয়ে মাখা খাওয়া যায়, এটা দিয়ে টক বানানো যায়, আচারও বানানো যায়। আচারটা খুব টেস্টি। তো আজকে হরিফলের আচার বানাবো। চলুন তাহলে আচার শুরু করা যায়। হরিফলের আচার বানাতে কি কি লাগবে সেগুলো দেখে নেব। লাগবে হরিফল, নিয়েছি চিনি আর গুড়, মশলা নিয়েছি শুকনা মরিচ, গোটা জিরে, গোটা মৌরি, গোটা মেথি, গোটা ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, গোটা সরিষা, তেজপাতা, লবণ আর হলুদ আর তেল। প্রথমে গোটা মশলাগুলো শুকনা কড়াই ভেজে নিব। শুকনা কড়াইয়ে দিয়ে দিব গোটা মরিচ, মরিচটা ভেজে তুলে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইয়ে বাকি গোটা মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিব গোটা জিরা, গোটা মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, মৌরি, মেথি, এগুলো একটু নেড়ে নেব। তারপরে সরিষাটা দিব। এবার গোটা সরিষা দিয়ে দিব। হয়ে গেছে গোটা মশলাগুলো ভাজা। এবার এগুলো নামিয়ে নিব। এবার কড়াইয়ে জল দিয়ে দিব। হরিফলগুলো ধুয়ে রাখা আছে, এবারে জলে হরিফলগুলো দিয়ে দিব। হরিফলগুলো সিদ্ধ করতে দিলাম, ওগুলো সিদ্ধ হোক, ততক্ষণে আমি গোটা মশলাগুলো বেটে নিব। হরিফলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা ঝাঁকায় ঢেলে নেব। বাবা বাবা, কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিব। তেলে গোটা শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিব। মরিচগুলো লাল হয়ে গেছে, হরিফলগুলো দিয়ে দিব। দেব হলুদ গুঁড়া, চিনি আর গুড় দুটো নিয়েছি। চিনি আর গুড় একসঙ্গে দিলে আচারের টেস্টটা ভালো আসে, সেজন্য গুড় আর চিনি দুটোই দেব। দিব গুড়, এবার চিনি দেব। চিনি আর গুড় থেকে অনেকটা জল বের হয়ে গেছে। একটু পরপর ঘাঁটতে থাকবো, তলায় যেন লেগে না যায়। দেখুন
জল অনেকটা শুকিয়ে এসেছে, একটু করে গালানোর চেষ্টা করব। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা আছে, এগুলো দিয়ে দিব। সুন্দরভাবে গলে গেছে, অনেকটা আটো আটো হয়ে গেছে, আর রস নিয়ে নিচে দেখুন খুব তেল বের হচ্ছে। এবার মশলাগুলো দিয়ে দেব। যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিলাম, মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব আচারের সঙ্গে। আচার প্রায় হয়ে গেছে। এবারে হয়ে যাওয়া আচার চুলার আঁচে কিছুক্ষণ রেখে রেখে একটু পরপর উল্টে উল্টে দেব, তাহলে আর রোদ দেওয়ার প্রয়োজন হবে না। হয়ে গেছে আচার, কালার দেখুন কত সুন্দর এসছে। এবার নামিয়ে নেব। আমার মেয়ে অনেকক্ষণ ধরে বসে আছে খাওয়ার জন্য, ওকে একটু দিয়ে দিব। গরম কিন্তু মা, গরম আছে, একটু দাঁড়াও। গাতগুলো খাবে তুমি? কি কেমন? ভালো। কেমন ভালো? হেব্বি ভালো। ভালো চলবে? এটা শেষ করে কি আবার নেবে? হয়ে গেছে ভরি ফলের আচার। আজকে এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।